মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় আসতে না চায়, ওকে কি আসতে হয় না ওখানে থাকতে সুবিধা দেওয়া হয়? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় চলে আসে, বলেন ভালো, স্বেচ্ছায় চলে আসে। আর যদি স্বেচ্ছায় না আসে, পেট কেটে, তাও যদি আসতে না চায়, বাচ্চা মেরে তাকে আসতেই হবে দুনিয়াতে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াতে আসতেই হয়, দুনিয়ার পেটের মানুষটা কবরের পেটে যাওয়াই লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো, তুমি আমাকে বন্ধু পাবা। লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা। ফজর নামাজ পড়ে না? আরে তুমি বলেন, কি বলবো, কিভাবে বুঝাবো? কোন লাইনে নামাজ করবে না? ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন ফজর নামাজ আর এশার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে। কার উপরে? আলহামদুলিল্লাহ, ওলামায়ে উম্মত রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ি কিনা বলেন? আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। পড়ি আমরা নামাজ। আমরা নামাজ পড়ি বলে 2-4 জন মানুষ আমরা নামাজ পড়ি বলে 2-4 পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখনো টিকে আছে। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? বুঝে শুনে হাত তুলবেন, বুঝে শুনে না, আন্দাজে হাত তুলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমি আর তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও রব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা আগেই স্বীকার করি ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব আমার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছাবার দায়িত্ব আমি কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। মেরে ভাইও পায়ে ধরে বলি, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াতেও আগুন থেকে বাঁচাও, দুনিয়াতেও আযাব থেকে বাঁচাও, আখিরাতেও আযাব থেকে বাঁচাও। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, যেই হবে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলছি বলেন? কোন, এই জন্যই আমি আপনাদের সামনে 2-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। এর একটা কনফারেন্স হয়েছে মিশরে, একটা কি হয়েছে? ওই কনফারেন্সে আলোচ্য বিষয় পৃথিবীতে দিন কিভাবে জিন্দা করা যায় এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক শায়েখ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে। বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরো কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়েখ নাই। ওই শায়েখ কোথায় নাই? আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল, পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন। পরের দিনও তিনি নাই, ফজর নামাজে মসজিদে নাই, বলেন কি নাই? তো এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল আজহার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়েখ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়েখ ঘুমে। শায়েখ যখন উঠলেন জিজ্ঞেস করলেন শায়েখ শরীর খারাপ করছে? জি না। মসজিদে দেখি নাই যে? রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গফুর, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন? তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন। রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গফুর। কত শ্রেণীতে বিভক্ত বলেন? প্রথম শ্রেণী, দুনিয়াও আছে, এরা দুনিয়াতেও সুখী, এরা আখিরাতেও সুখী। এ হলো প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণী হলো এদের দুনিয়াতে তেমন কিছু নাই, লেকিন এদের আখিরাতে আলহামদুলিল্লাহ সব আছে।
এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। তৃতীয় শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতে নাই, দুনিয়াতে আছে। আর চতুর্থ শ্রেণীর মানুষ হলো এদের আখিরাতও নাই, দুনিয়াও নাই। তাহলে মোট কয় দল পাইছি বলে? এবার বলুন তো দেখি আমরা কোন দলে হইতে চাই? সকলে বলেন আমরা কোন দলে হইতে চাই? যে দলে কি আছে? দুনিয়াও আছে, আখিরাতও আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাত বানিয়েছে, তো দুনিয়াও আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা, এই মানুষগুলো সাহাবাদের মধ্যে গোরাবা, ফুকারা। হযরত আবু হুরায়রা দুনিয়া সাজিয়েছেন, আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাত সাজিয়েছেন, তো দুনিয়াও বনে গেছে। এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে কিনা বলেন? এই মানুষগুলোর নাম দুনিয়াতে আছে। সফলতার সাথে আছে না ব্যর্থতার সাথে আছে? কামিয়াবির সাথে আছে না নাকামির সাথে আছে? অথচ দুনিয়াতে এদের কি ছিল? গোলাম ইবনে গোলাম। হযরত বেলাল গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম। লেকিন আজকে বেলালের নামে কিছু মানুষের নাম আছে তো না? কতজনের নাম আছে দুনিয়াতে? বেলালের মনিব উমাইয়া সেদিন দুনিয়া সাজিয়েছিল সে, আজকে কি তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও আছে? লেকিন দুনিয়া ছিল কিনা বলেন? বলেন দুনিয়া ছিল কিনা? আবু জাহাল দুনিয়া ছিল কিনা? উতবা দুনিয়া ছিল কিনা? সাইবা দুনিয়া ছিল কিনা? লেকিন আজকে কি তাদের নাম সম্মানের সাথে আছে না অসম্মানের সাথে আছে? তাইলে বোঝা গেছে একটা থিওরি, যার এই আখিরাত সুন্দর হয় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দামি বানিয়ে দেন। যার এই আখিরাত সুন্দর, বলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কি বানিয়ে দেন? দুনিয়াতেও তাকে দামি বানিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম আজকের পৃথিবীতে মানুষ জানে কিনা? জানে। পৃথিবীর কোন কোন পোলের গোড়ায় বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম লেখা ছিল? আছে কোথাও? কোন কোন জায়গায় ব্রিজের উপরে তার নাম লেখা আছে? কোন কোন এয়ারপোর্টের গায়ে তার নাম লেখা আছে? লেকিন পৃথিবীর সমস্ত মানুষ তার নাম জানে কিনা বলেন? তাইলে বোঝা গেছে আমার নাম টিকে থাকার, আমার যশ টিকে থাকার, আমার খ্যাতি টিকে থাকার, আমার সুনাম টিকে থাকার, আমার দুনিয়া বাকি থাকার একটাই রাস্তা, আমার নাম আরশে আজিমের গায়ের সাথে, আরশে আজিমের সাথে লাগিয়ে দেওয়া। আমার নাম আরশে আজিমের সাথে লাগিয়ে দেওয়া। বলেন আমার নাম আরশে আজিমের সাথে কি দেওয়া? লাগিয়ে দেওয়া। যদি আরশে আজিমের সাথে আমার নাম লাগিয়ে দিতে পারি, রব্বে কারীমের সাথে আমার নাম জুড়ে দিতে পারি, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার নাম বুলন্দ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। আমি তোমার নাম বুলন্দ করে দিব। যদি সারা পৃথিবীও তোমার নাম মুছে দিতে চায়, আমি তোমার নাম বুলন্দ করে দিব। সারা পৃথিবী তোমার নাম মুছতে চায়, লেকিন আমি তোমাকে বুলন্দ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। এটা রব্বে কারীমের সিদ্ধান্ত। এজন্যই মেরে ভাইও, মাহফিলের উদ্দেশ্য হওয়া, আমার জিন্দেগির উদ্দেশ্য হওয়া, আমার ওয়াজের উদ্দেশ্য হয়, আমাদের শোনার উদ্দেশ্য হয়, আমার মাদ্রাসায় পড়াবার উদ্দেশ্য হয়, মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হয়, আমার নামাজের উদ্দেশ্য হয়, আমার রোজার উদ্দেশ্য হয় আমি আমার রবের হয়ে যাই। বলেন আমি আমার রবের কি? আমি আমার রবের হয়ে যাই। আমার জীবনের উদ্দেশ্যই যেন হয় তিনি আমার হয়ে যান, আমি তার হয়ে যাই। বলেন আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহর হয়ে যাই। পৃথিবীতে আল্লাহর হওয়া সবচেয়ে সহজ, পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে সহজ, আর পৃথিবীতে আল্লাহর হয়ে যাওয়া সবচেয়ে লাভজনক। এর চেয়ে লাভের কিছু নাই, আর এর চেয়ে সহজও আর কিছু নাই। এটা পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন, নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে 3 দিন লাগে,
নারাজ হয়ে যাওয়া মাকেও রাজি করতে 1 সপ্তাহ লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে 1 বছর লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে 5 বছর লাগে। এই সেশনে আর রাজি হবে না, পরবর্তী সেশনে যদি হয়ে যায়। নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে কয় বছর লাগে বলেন? 5 বছর লাগে। এই সেশনে আর হবে না, পরবর্তী নির্বাচনের আগে যদি আবার রাজি হয়। তাইলে বোঝা গেছে নারাজ হয়ে যাওয়া আব্বাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া মাকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বন্ধুকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া বসকে রাজি করতে সময় লাগে, নারাজ হয়ে যাওয়া নেতাকে রাজি করতে সময় লাগে। 40 বছরের নারাজ করা রবকে রাজি করতে 1 মিনিটও লাগে না। 40 বছর ধরে রবকে নারাজ করলেন। আজকে যদি তাকে রাজি করতে চান, শুধু 2 সিদ্ধান্ত দিবেন, 2টা সিদ্ধান্ত। সঙ্গে সঙ্গে রব বলবেন, যাও আমি তোমাকে লুফে নিলাম, আমি তোমাকে আবার কোলে নিলাম। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলায় তার কুদরতি 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর রাতে 2 হাতকে দরাজ করে রাখেন, দিনে যারা তাকে নারাজ করেছে তাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা শুধু অপেক্ষায় থাকেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? বলেন, তুমি কখন ফিরে আসবা? রব শুধু অপেক্ষায় থাকেন, তুমি কখন ফিরে আসবা? তুমি যদি রাত্রে ফিরে আসো, আমি তোমাকে রাত্রেই তুলে নিব, আমি তোমাকে রাত্রেই কোলে নিব। তুমি দিনে ফিরে আসো তো আমি দিনেও তোমাকে কোলে তুলে নিব। হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষায় থাকে মা, মা হারিয়ে যাওয়া ছেলের অপেক্ষায় থাকে, দিনে অপেক্ষায় থাকে, রাতেও অপেক্ষায় থাকে। রাতে যদি বাতাসেও তার দরজা নাড়ায় তো সে বলে উঠে, তুমি আসছো? বলে কি বলে না? বলেন, আমার রব আমাদের অপেক্ষায় আছেন, আমার রব আমাদের অপেক্ষায় আছেন। তিনিও যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আসো ফিরে আসো। আমার রব আমাকে ডাকছেন, আসো ফিরে আসো, আসো ফিরে আসো। রব যেন আমাকে ডাকেন, আসো ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আসো ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আসো রবের দিকে ফিরে আসো। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ওয়া আনিবু ইলা রাব্বিকুম বলেছেন, ওয়া আনিবু ইলাল্লাহ বলেননি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম বলেছেন। এর কি তরজমা, এর কি ব্যাখ্যা? হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা যেন এমন এক মা তার ছেলেকে, 2 বছরের ছেলেকে যদি বিড়াল থাবা মারে তো মা কি বলে জানেন? আসো আসো আম্মুর কাছে আসো। কি বলে বলেন? যেমন আম্মুর নাম আয়েশা, তো মা এভাবে বলে না, আসো আসো আয়েশার কাছে আসো, এভাবে বলে না। কি বলে? বলে আসো আসো আম্মুর কাছে আসো। তো রব্বুল আলামিনও বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আসো আসো রবের কাছে আসো, আসো আসো রবের কাছে আসো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে রবের কাছে আসো, আযাব আসার আগে আগে রবের কাছে আসো, আযাব আসার আগে আগে রবের দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, রবের দিকে ফিরো। ইলা রাব্বিকা মুনতাহাহা সুম্মা ইলাইনা তুরজাউন। যদি তুমি রবের দিকে স্বেচ্ছায় ফিরে আসো, রবের দিকে যদি তুমি স্বেচ্ছায় ফিরে আসো, তো কথা দিলাম তুমি আমাকে গফুর পাবা, তুমি আমাকে গাফির পাবা, তুমি আমাকে গফুর পাবা, তুমি আমাকে গফফার পাবা। আর যদি তুমি স্বেচ্ছায় ফিরে না আসো, মনে রাখবা, সবাই বলে স্বেচ্ছায় ফিরবেন না অনিচ্ছায় ফিরবেন? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় আসতে না চায়, ওকে কি আসতে হয় না ওখানে থাকতে সুবিধা দেওয়া হয়? মায়ের পেটের বাচ্চা যদি স্বেচ্ছায় চলে আসে, বলেন ভালো, স্বেচ্ছায় চলে আসে। আর যদি স্বেচ্ছা না আসে, পেট কেটে, তাও যদি আসতে না চায়, বাচ্চা মেরে, বাচ্চা মেরে তাকে আসতেই হবে দুনিয়াতে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়াতে আসতেই হয়, দুনিয়ার পেটের মানুষটা কবরের পেটে যাওয়াই লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো, তুমি আমাকে বন্ধু পাবা। লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে শেষ তক তোমাকে আসতেই হবে।
ইচ্ছায় ফিরে আসো তো কি পাবা? বলেন গাফের, বলেন গাফুর, গাফার পাবা। তুমি যদি স্বেচ্ছায় আমার দিকে ফিরে আসো, আমাকে গাফের পাবা, আমাকে গাফুর পাবা, আমাকে গাফার পাবা। আর তুমি যদি স্বেচ্ছায় আমার দিকে ফিরে না আসো, আসতে তো হবেই তোমাকে, আমাকে শাদীদুল ইকাব পাবা। আমাকে কি পাবা? আমাকে শাদীদুল ইকাব পাবা। এখন কি আপনি স্বেচ্ছায় ফিরবেন নাকি অনিচ্ছাকৃত ফিরবেন? ভেবে দেখা উচিত। তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো, আমাকে গফুর পাবা। তুমি আমাকে রহিম পাবা। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে আসো তো আমাকে বন্ধু পাবা। আর তুমি যদি আমাকে বন্ধু বানিয়ে না আসো, আমাকে তুমি জজ পাবা, জজ। আমাকে তুমি বিচারপতি পাবা। তুমি আসামি হবা, আমি বিচারপতি হব। তুমি চোর হবা, আমি বিচারপতি হব। তুমি ডাকাত হয়ে আসবে, আমি বিচারপতি হব। তুমি জানি আর বদমাশ হয়ে আসবে, আমি বিচারপতি হয়ে আসবো। আর তুমি যদি তায়েব হয়ে আসো, আমি গফুর হব। আমার নাম গাফির, আমার নাম গফুর, আমার নাম গফফার। এই তিন শব্দের তিন তরজমা। গাফির মানে মুতলাক মাফ করনে ওয়ালা, সাধারণ ভাবে মাফ করনে ওয়ালা। গফুর মানে চূড়ান্ত বেশি মাফ করনে ওয়ালা। গফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। গাফির মানে কি বলছি? সাধারণ মাফ করনে ওয়ালা। গফুর মানে বেশি বেশি মাফ করনে ওয়ালা। গফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। রব্বুল আলামিন যেন বলেন, তোমরাও তিন শ্রেণীতে বিভক্ত আছো মানুষগুলো, মুশরিক ছাড়া, কাফের ছাড়া বাকি মানুষগুলো তিন ভাগে বিভক্ত। জালিম, জালুম, জাল্লাম। বলেন কয় প্রকার? কি কি? নবীরা ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, আউলিয়ায়ে মুকাররাবিন আর সিদ্দিকিন ছাড়া আমরা এখানে যারা আছি, আমরা সকলেই তিন শ্রেণীতে বিভক্ত। কি কি বলেন? জালিম, জালুম, জাল্লাম। বলেন আমি কোন সারিতে? হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আয়েশা, ইনি আয়েশা। হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা আমার নাম কোন তালিকা? আম্মা আয়েশা বলেন, আমি জালিমের তালিকায়। আম্মা আয়েশা কি বলেন? আমি জালিমের তালিকায়। আম্মা আয়েশা বলেন, আমি জালিমের তালিকায়। জালিম বলেন, জালিম, জালুম, জাল্লাম। জালিম মানে সাধারণ ভাবে গুনাহগার, জালুম মানে বেশি গুনাহগার, জাল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। কদল কি কি? রব্বুল আলামিন যেন বলেন, বন্ধু তুমি যদি জালিম হও, যাও কথা দিলাম আমি গাফির। তুমি যদি জালুম হও, আমি গফুর। আর তুমি যদি জাল্লাম হও, আমি গফফার। তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফুর, তোমাকে মাফ করে দেওয়ার জন্যই আমি গফফার। রব্বুল আলামিন মাফ কাকে করবেন? রব্বুল আলামিন মাফটা করবেন কাকে? যেমন ধরেন আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? মোট মানুষ আছে কত কোটি? 700 কোটি। তো 200 কোটি গেলে আর কত থাকে? লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার। প্রত্যেক বনি আদমের জন্য একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো 7 বেঈমান আর কাফের নিশ্চিত জাহান্নামী। তো ওদের জান্নাতগুলো যাবে কোথায়? আমরা আছি 200 কোটি। ইনশাআল্লাহ আমাদেরকে, এজন্য আমাদেরকে একটা নয়, প্রত্যেককে দুইটা করে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এজন্য আমাদেরকে কয়টা করে দিবে বলেন? খুশি হয়ে যান না কেন সবাই? আমাদেরকে কয়টা করে জান্নাত দিবে বলেন? আমাদেরকে রব্বুল আলামিন দুটো করে জান্নাত দিবে। কয়টা করে দিবে বলেন? আমাদেরকে দুটো করে জান্নাত দিবে। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমাহ লিখছেন আজীব কথা। তিনি বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবে। তিনি বলেন, জানো দুটো জান্নাত কোথায় দিবে? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটা দুনিয়াতে জান্নাত দিবে আর একটা আখিরাতে জান্নাত দিবে। দুনিয়াতে জান্নাত আবার কোনটা? দুনিয়াতে আবার জান্নাত কি? দুনিয়াতে আবার জান্নাত দেয় কেন? তো তিনি বলেন, আই লাযযাতুন ফিল ইবাদা। দুনিয়াতে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে মজা দিয়ে দিবে, মজা মজা। দুনিয়াতে জিকিরে মজা, দুনিয়াতে তেলাওয়াতে মজা,
দুনিয়াতে সেজদায় মজা, দুনিয়াতে তাওয়াফে মজা, দুনিয়াতে সাইতে মজা। হ্যাঁ ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা গানে যতটা মজা পাও, আমরা জিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা ছবি দেখে যে পরিমাণ মজা পাও, আল্লাহর কসম আমরা তেলাওয়াতের চেয়ে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা হেসে হেসে মজা পাও, আমরা রব্বে কারীমের জন্য কেঁদে মজা পাই। তোমরা গান গেয়ে মজা পাও, আমরা জিকির করে মজা পাই। আইনা আবলাউল মুলুক মিন হাযিল লাজ্জাত, এই লাজ্জাত গুলো থেকে পৃথিবীর বাদশা জাদারা কোথায়? ওরা যখন রাতের অন্ধকারকে খান খান করে দেয় গানে, আমাদের আকাবের আমাদের বড়রা তখন জিকিরে রব্বে কারীমের চাদরকে ফেটে ফেটে আর শাহিম উঠে যায়। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যে রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিয়ে দেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দেন, আখিরাতে একটা জান্নাত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। উলামায়ে উম্মত দুনিয়াতে কোথায় আছে বলেন? উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে। আমরা রাতের অন্ধকারে জিকির করতে যে পরিমাণ মজা পাই, একটা ওরা যদি বুঝতো এরা কি পরিমাণ মজা আছে, তা আমাদের সাথে যুদ্ধ লাগায় দিত। এরা কিসের ভিতরে আছে? এরা মজার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাই, গাফির, গফুর, গফফার, আল্লাহ তাআলা মাফ করনে वाला। আল্লাহ তাআলা কি করনে वाला বলেন? আল্লাহ তাআলা মাফ করনে वाला। আজীব বিষয় না, মাফ কাকে করবেন, মাফ কাকে করবেন? মজার বিষয় হলো যে মাফ চায় তাকেও মাফ করব, যে মাফ না চায় তাকেও মাফ করব। ওলামায়ে উম্মত বলবেন, হুজুর আজগবি কথা কইতেছেন, আজগবি কথা কইতেছেন। যে মাফ চায় তাকে গাফির, গফুর, গফফার হিসাবে মাফ করবে, আর যে মাফ না চায় তাকে রহিম হিসাবে মাফ করবে। তাকে কি হিসাবে মাফ করবে বলেন? ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। শুধু রব শর্ত জুড়ে দিয়েছেন, ঈমানটাকে ছিদ্র করে আসো না, ঈমানকে তালি লাগাই আইসো, ঈমানকে জোড়া তালি দিয়ে আইসো। বলেন ঈমানকে কি দিয়ে আইসো? ঈমানটাকে জোড়া তালি দিয়ে আইসো। এটাতে যেন ছিদ্র না থাকে, এটাতে যেন কি না থাকে বলেন? এটাতে যেন ছিদ্র না থাকে, এটা যেন সাফ থাকে, এটা যেন কি থাকে বলেন? এটা যেন পরিষ্কার থাকে, এটাতে যেন কোনো ছিদ্র না থাকে, এটাতে যেন কোনো সুরাফ না থাকে, এটাতে যেন কোনো অসুবিধা না থাকে। কি হয়? আপনি বিদেশে যাবেন, বিদেশে যাবেন, আপনি যেই হন, ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট। কি জিজ্ঞেস করবে? পাসপোর্ট। এবার পাসপোর্টে ভিসার পেজটা দেখবে, দুইটা, ভিসা, পাসপোর্ট। বলেন বলেন বলেন। ভিসা, আচ্ছা ভিসা জাল, ভিসাটা জাল, যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, যাওয়ার কোনো ব্যবস্থা? আচ্ছা পাসপোর্টটা 2 নম্বর, কোন ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেছে পাসপোর্ট আর ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো কি নাই বলেন? কোন রাস্তা? কোন রাস্তা নাই। যদি একজন বলে আমাকে চিনেন, আমাকে চিনেন, এই শব্দ তো বাংলাদেশে অ্যাভেলেবেল শব্দ, বুঝেন না? এটা তো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল শব্দ। যে কেউ যাকে আমাকে চিনেন, কি বলবে বলেন না? বলেন আমাকে চিনেন, শুধু এক শব্দ, শুধু এক শব্দ। হ্যাঁ আপনাকে আমরা চিনি, কুনতা নুতফাতান, ছিলে বীর্য। ছিলে কি বলে? অচিরে হয়ে যাবা পোকামাকড়ের খাবার, আর মধ্যখান থেকে শুধুই একটা পায়খানার ডিব্বা নিয়ে চলতেছে। এই হলো আমাকে চিনেন। বলেন না আমাকে চিনেন, একটা শব্দ, আমাকে চিনেন। বারাল ইমিগ্রেশনে তিনি বলে আমাকে চিনেন, তো ইমিগ্রেশন কর্মকর্তা কি বলবে? আপনি কে আমার চিনার বিষয় না, এখানে পাসপোর্ট লাগান। কি বলবে বলেন? এখানে কি লাগান? এখানে পাসপোর্ট লাগান, এখানে ভিসা লাগান। আপনি কে আমার দেখার দরকার নেই, আপনি এখানে পাসপোর্ট লাগান, ভিসা লাগান। ঠিক হুবহু ওখানে ইমিগ্রেশনে ইমানের পাসপোর্ট লাগাও, ইমানের পাসপোর্ট লাগাও, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিসা লাগাও। পাসপোর্ট আর ভিসা লাগাও, এখানে অন্য কোনো সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো অপশন নাই। There is no any third option, কোন অপশন নাই। লাগাও ভিসা, লাগাও পাসপোর্ট। আপনি আমাকে এবার বলবেন, এই চিনো আমাকে? আমি এটা নবীর স্ত্রী,
আমি নবীর স্ত্রী, আমি নূহ আলাইহিস সালামের স্ত্রী। বলবে কার স্ত্রী দেখার টাইম নাই, পাসপোর্ট লাগাও, আরে ভিসা লাগাও। এবার আরেকজন বলবে এই চিনো আমাকে, আমি তো নবী নূহের ছেলে। বলবে না না এখানে নাই, কোনো অপশন নাই। ঈমান আর ঈমানের ভিসা লাগাও। ঈমানের কি লাগাও? পাসপোর্ট লাগাও। বলেন ঈমানের কি লাগাও? এখানে ঈমানের পাসপোর্ট লাগাও। আরে সালাতের ভিসা লাগাও, এখানে ঈমানের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে এই আমারে চিনো? কে তুমি? আমি তো খলিলের আব্বা। খলিল কে? আমি ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা। কি বলবে? পাসপোর্ট ভিসা লাগান। নবীর ছেলে, খানা নাই। নবীর স্ত্রী, না কোনো টেনশন, কোনো ভ্যালু নাই। নবীর বাবা, কোনো ভ্যালু নাই। শুধু কি দরকার বলেন? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে করে থাকবেন, হয়তো মনে করতে পারেন এটা বুঝি মৌলবীদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তাবলীগ ওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি সরমনাই ওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহ ওয়ালাদের কালিমা। না না, এটা সোয়া লাখ নবীদের কালিমা। এটা কত লাখ নবীদের কালিমা? জোরে বলেন এটা কত লাখ নবীদের কালিমা। কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীতের দৃশ্য হয়, এটা আছে বলেই এই জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই টিকে আছি। বলেন এটা আছে বলেই কি? এটা আছে বলেই টিকে আছি। ولأجل هذه الكلمة, এই কালেমার জন্যই উরসিলাতির রাসূল সোয়া লাখ আম্বিয়া পাঠানো হয়েছে এই কালেমার জন্যই। ولأجل هذه الكلمة أنزلت الكتب, এই কালেমার জন্যই 104 খানা সহিফা পাঠানো হয়েছে। এই কালেমা আছে বলেই তাফাররাকাতিল উম্মাহ, উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগের নাম জান্নাতি, আরেক ভাগের নাম জাহান্নামী। এক ভাগ কি জান্নাতি, আরেক ভাগ কি জাহান্নামী। এক ভাগ সুআদা, আরেক ভাগ আশকিয়া। এক ভাগ সাঈদ, আরেক ভাগ শাকী। এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ। এটা দিয়েই কি আমি কি? জোরে বলেন এটা দিয়েই কি আমি কি? আমি মানুষ। তো এটা দিয়েই রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ। এটা আছে বলে আমি কি? বলেন এটা আছে বলেই আমি মানুষ। এটা যদি না হতো আমি আর শুয়োর এজ ইকুয়াল বরাবর। কি আমি আর শুয়োর কি? বলেন জোরে বলেন। এটা নাই বলে এটা নাই, ও আর কুকুর বরাবর। এটা নাই ও আর শুয়োর বরাবর। এটা নাই ও আর জানোয়ার বরাবর। এটা আছে বলে আমি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এটা দিয়ে আমি মানুষ। বলেন না, সবার এক আওয়াজ বলেন এটা দিয়ে আমি মানুষ। এটা ছাড়া কাউকে রব্বে কারীম মানুষ বলতে রাজি না। এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন
লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে তাকে রব মানুষ বলে। সুবহানাল্লাহ। রব মানুষ কাকে বলে? আবার বলেন কাকে মানুষ বলে? 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যে রব তাকে মানুষ বলে। রব তাকে কি বলে? বানানে ওয়ালা, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না? বলেন এর বাইরে রব কাউকে মানুষ বলতেই রাজি না। যিনি বানানে ওয়ালা তিনি বলবেন, তিনি বলবেন মানুষকে। রব মানুষের পরিচয় দিয়েছেন, রব মানুষের পরিচয় দিয়েছেন। মানুষকে জিকির করে যে, মানুষকে কালেমা পড়ে যে। কালেমার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক একটু খেয়াল করেন, দুটো দিক। একটা হলো মুখের, একটা হলো দিলের। একটা হলো মুখের, আর হলো কি? মুখেরটার নাম হলো আমল, দিলেরটার নাম হলো ঈমান। মুখেরটার নাম কি? আর দিলেরটার নাম কি? ঈমান। ঈমান ভিতরে, আমল বাইরে। বলেন ঈমান ভিতরে, আমল যেমন গাছের শিকড়, গাছ বাইরে, গাছের শিকড় কোথায়? আচ্ছা শিকড় যদি নষ্ট হয়ে যায় এই গাছ, এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন? কি মরে গেছে বলেন? আচ্ছা মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফল দেয়, মরা গাছে ফুল ফল কেন দেয় না? গাছ তো উপরে আছে, দেয় না কেন? শিকড় মরে গেছে। আমরা মসজিদে যাই না কেন? ভিতরেরটা, ভিতরেরটা মরে গেছে। ভিতরেরটা কি মরে গেছে? গাছের যেমন তিনটা, গাছের 5টা জিনিস থাকে। কয়টা জিনিস? গাছের 5টা জিনিস থাকে। 1 নম্বর গাছের শিকড়, 2 নম্বর মূল কাণ্ড, 3 নম্বর শাখা প্রশাখা, 4 নম্বর ফল, 4 নম্বর কি? 5 নম্বর ফলাফল। 5 নম্বর কি? ফলাফল। যেমন লেবু গাছ, শিকড়, গাছ, শাখা প্রশাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ বলেন। বুঝাইছেন এই কথা? বলেন তাহলে গাছের কয়টা জিনিস থাকে বলেন? কি কি? সবার বুঝে আসছে? একটা হলো ফল, আর একটা হলো কি বলেন? ফলাফল। ঠিক ঈমানের 5টা জিনিস আছে, ঈমানের 5টা জিনিস। 1 নম্বর ঈমানের শিকড়। ঈমানের শিকড় হলো, ঈমানের শিকড় হলো আল মারিফাতু। মারিফাত হলো ঈমানের শিকড়। সুবহানাল্লাহ। ঈমানের শিকড় কি? মারিফাত হলো ঈমানের শিকড়। ঈমানের মূল গাছ কি? ঈমানের মূল গাছ আল ইখলাস। ঈমানের মূল গাছ কি? ইখলাস। এবার ঈমানের শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানের শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। ঈমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। মুখস্থ করেন, আল ইলমু ওয়াল মারিফা। ঈমানের মূল শিকড় কি? আবার বলেন ঈমানের মূল শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। ঈমানের মূল শিকড়। ঈমানের মূল গাছ কোনটা? আল ইখলাস। ইখলাস হলো ঈমানের মূল গাছ। এবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই সব হলো ঈমানের শাখা। সুবহানাল্লাহ। কয়টা পেলাম? 3টা। কয়টা? এবার ঈমানের ফল ফলাদি। ঈমানের ফল, ঈমানের ফল 24 ঘন্টা জিকিরের মতো জিহ্বা, এটা ঈমানের ফল। এটা কখনো সুবহানাল্লাহ ঈমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ ঈমানের ফল, কখনো আল্লাহু আকবার ঈমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের ফল। এবার হলো ফল ফলাদি রেজাল্ট। রেজাল্ট হলো 2টা। রেজাল্ট হলো দুনিয়া হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা পাইলাম? কয়টা? তাহলে ঈমানের 1 নম্বর কি? ইলম এবং মারিফাত হলো ঈমানের শিকড়। এবার ওরা দেখলো ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ঈমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে। ঈমানের মূল গাছটা যদি শুকিয়ে যায়, ঈমানের শাখা প্রশাখাগুলো শুকিয়ে যাবে। শাখা প্রশাখাগুলো যদি শুকিয়ে যায়, ফল ফলাদি ফল শুকিয়ে যাবে। আর ফল যদি না থাকে, ফল ফলাদি তো হবে না। শিকড় কোনটা? আল ইলমু
ইলম এবং মারিফাত। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, শিকড় এগুলো তিন জায়গায় পাওয়া যায়। এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকাহ। ইলম এবং মারিফাত কয় জায়গায় পাওয়া যায়? এক নম্বর মাদ্রাসা, এক নম্বর কি? দুই নম্বর তাবলীগ জামাত, তিন নম্বর কি? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কি? এই তিনটাকে বিতর্কিত করে দেওয়ার জন্যই, এই তিনটাকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় ইখলাস থাকবে না, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় ইলম আর মারিফাত মুছে যাবে, ইলম আর মারিফাত মুছে গেলে ইখলাস মুছে যাবে, ইখলাস মুছে গেলে নামাজ রোজা হজ যাকাত সব মুছে যাবে, আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি? এটাকে রব্বুল আলামিন বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাকে রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা এই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে অর্থ কি? তিনি বলেন আল ইলমু ওয়াল মারিফা এই উম্মতের হৃদয়ের গভীরে। শিকড় আর মারিফাত কোথায়? কলিজায়। কলিজায় কোথায় বলেন? কলিজায়। আর শাখা প্রশাখা কোথায়? শরীরে। শাখা প্রশাখা কোথায়? আল্লাহ। প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করব? এজন্য কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়া উচিত? কতবার? হ্যাঁ, এখন বলবে 100 বার। কতবার? 100 বার। আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তো কতবার পড়তেন? হ্যাঁ, 1 টাকা দিলে কয়বার পড়তেন? যদি একবার বললে 1 টাকা দিত তাহলে আমরা কয়বার পড়তাম? এবার বলেন তো একবার বললে কত দিবেন? 10 কিতা? 10 কি? হোয়াট ইজ দা 10? 10 নেকি বলে একবার কালেমা বলে 10 নেকি। একবার বললে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আর শাহজিবের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি 10 গুণ করা হয় যে পরিমাণ, একবার কালেমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। বিশ্বাস হয়েছে? হয়েছে হয়েছে। শুনছি কালেম জবানে, বলেছি জবানে, শুনেছি কানে, এর দূরে। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হলেন। যেমন ধরেন বেলা 10টায়, তখন কোনো নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোনো রোজা নাই। উদাহরণ, 10টায় এসে তিনি শরীক হলেন। রাসূল শুধু জিজ্ঞেস করলেন আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছো? তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছো? তিনি বললেন আমি শুধুই আমার দ্বীনের জন্য আসছি। সুবহানাল্লাহ। মা সাল্লা সালাতান, একটা ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি। ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগ তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। এবার রাসূল বলেছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। মা সাল্লা সালাতান ওয়া মা সামা সাওমান, একটা নামাজও পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দ্বীন। সুবহানাল্লাহ। কি বলেছে? আমি আমার দ্বীনের জন্য আসছি। রাসূল বলেন এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই মানুষটা যেই বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। এটা কে বলেছে? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। আর সাহাবী 10 দুনিয়া না, যদিও একবার পড়েছে কালেমা। আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কোটি কালেমার চেয়ে দাম।
এবার তার জান্নাতটা কেমন হলো? পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, আজকের এই মঞ্চে ওয়াদা করবো কে কতবার পড়বেন হাত তোলেন। কতবার? আবার কে 100 বার? কোন দিনে 100 রাতে 100 বলেন ইনশাআল্লাহ। দিনে 100 রাতে 100 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট দিলাম বলে হুজুর হাত তোলাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। বড়রাও হাত তুলছেন, আমাকে মাফ করে দেন। শুধুই উৎসাহের জন্য, তারগীবের জন্য, যেন মনে থাকে। যেন কি? যেন মনে থাকে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম ফেসবুকে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম বক্তৃতাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না। আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তিলাওয়াতে, আমাদের কামিয়াবি ইশরাকে, আমাদের কামিয়াবি চাশতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কামিয়াবি কিসে বলেন? ভুলে গেছি কিসে? না, ফেসবুকে থাকবেন। শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে লিখে দিবেন, শুধু ফেসবুকে লিখে দিবেন। এই রিসেন্টলি এক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীকে। মিশরে একটা কনফারেন্স হয়েছে। মিশরে একটা কি হয়েছে? ওই কনফারেন্সে আলোচ্য বিষয় পৃথিবীতে দিন কিভাবে জিন্দা করা যায় এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক শায়েখ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে। বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরো কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়েখ নাই। ওই শায়েখ কোথায়? নাই। আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল, পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন। পরের দিনও তিনি নাই, ফজরের নামাজে মসজিদে নাই। বলেন কি নাই? তো এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল আজহার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়েখ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়েখ ঘুমে। শায়েখ যখন উঠলেন জিজ্ঞেস করলেন, শায়েখ শরীর খারাপ করছে? জি না। মসজিদে দেখি নাই যে? রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গফুর, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন? তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন। রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গফুর, আল্লাহ গফুর, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য তিনি ফজরে আসেন নাই। যদি এটা হয় আদর্শ, ফজরের নামাজ পড়ে না যে আদর্শ, যে জাতি ফজরের নামাজ পড়ে না এ জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না, হবে না। এই বক্তাকে দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। আরেকটা বার্মা হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিমের ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি এশার নামাজ পড়ে না। আপনাদের মাথুয়েলে নাই? জোরে বলেন, মাথুয়েলে নাই? কি কত পার্সেন্ট ফজরে? কত পার্সেন্ট ফজরে? জোরে বলেন, কত পার্সেন্ট ফজরে? এবার তাহলে স্লোগান তুলুন আমার সাথে, স্লোগান তুলতে হবে। ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে। হাদিস আছে না নাই? এবার বলেন, ফজর নামাজ পড়ে না যে, তো মুনাফিককে রব্বুল আলামিন সাহায্য করবেন কেন? মুনাফিক দিয়ে ইসলাম তো হবে না, মুনাফিক দিয়ে তো ইসলাম হবে না। ফজরের নামাজ পড়ে যে, রাসূল বলেছেন, মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়ে যে, আল্লাহর জিম্মাতে ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আলহামদুলিল্লাহ, এখনো এই মাথুয়াইলের ইমাম সাহেবরা একজনেরও ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আছি বলে আপনারা আছেন।
আমরা কোনো না কোনো ভাবে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব পড়া কে আছে না নাই? কোন কোন ইমাম সাহেবের নামাজ ছুটে? মাতুল্লাহ আপনাদের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে না, তার চাকরি থাকবে? তাহলে আমরা নামাজ পড়ি কিনা বলেন, জোরে বলেন, পড়ি কিনা বলেন? তাহলে যেমন নামাজ যারা পড়ে না, ফজর নামাজ পড়ে না, আরে জোরে বলেন, কি বলবো, কিভাবে বুঝাবো? কোন লাইনে নামাজ করবে না? ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে। কার উপরে? আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ি কিনা বলেন? আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। পড়ি আমরা নামাজ। আমরা নামাজ পড়ি বলে 2-4 জন মানুষ আমরা নামাজ পড়ি বলে 2-4 পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখনো টিকে আছে। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? বুঝে শুনে হাত তুলবেন, বুঝে শুনে না, আন্দাজে হাত তুলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমি আর তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও রব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা আগেই স্বীকার করি ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছানোর দায়িত্ব আমি কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। মেরে ভাইও পায়ে ধরে বলি যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াতেও আগুন থেকে বাঁচাও, দুনিয়াতেও আযাব থেকে বাঁচাও, আখিরাতেও আযাব থেকে বাঁচাও। নামাজ ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, যেই হবে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলছি বলেন? কোন এই জন্যই আমি আপনাদের সামনে 2-4টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। আর কি বাংলা নেই কইতো আল্লাহ? হ্যাঁ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে মানুষ মোট কয় প্রকার? 4 প্রকার। প্রথম শ্রেণী দুনিয়া আখিরাতে। রব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى, দিলটাকে সাফ করেছো যে সে কামিয়াব হয়ে গেছো। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ করার চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন 2টা চিহ্ন। ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, এরা না জিকিরও করে, এরা না নামাজও পড়ে। এরা জিকিরও করে, নামাজও পড়ে। বলেন এরা কি করে? কি করে? কয়টা করে? এরা জিকির করে। বলেন এরা কি করে? এরা নামাজ পড়ে। এরা নামাজের পরে না, এরা নামাজের পরেও জিকির করে, নামাজের আগেও জিকির করে, রাতেও জিকির করে, দিনেও জিকির করে, সকালেও জিকির করে, বিকেলেও জিকির করে। এরা সকাল বেলাও জিকির করে, বিকেল বেলাও জিকির করে। এরা কামিয়াব। এরা কি? এরা কামিয়াব, এরা কামিয়াব। আমি বললাম রব্বুল আলামিন জিকির কেমনে করতাম, জিকির কেমনে করতাম? রব যেন বলেন জিকির 3 অঙ্গ দিয়ে করবা, জিহ্বা দিয়ে করবা, কান দিয়ে করবা, দিল দিয়ে করবা। জিহ্বায় শুদ্ধ করে বলবা, কানে ধ্যানের সাথে শুনবা, আর দিলে উপলব্ধি করবা। সুবহানাল্লাহ। দিলে কি করবে বলেন? দিলে উপলব্ধি করবে। জিহ্বা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কানে তখন ধ্যানের সাথে শুনবে, দিলে তখন বুঝবে আমি কি বলতে চাচ্ছি। দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? দিলে 1 নম্বরে বলবে, বুঝবে কি বলেছেন। 2 নম্বরে দিল বলবে কেন বলেছে। 3 নম্বরে দিল বলবে কার জন্য বলেছে। কি, কেন, কার জন্য? বলেন কি? দিল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দিল বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই।
এবার দিল জিজ্ঞেস করবে কেন বলেছো, দিল জিজ্ঞেস করবে কেন বলেছো। এবার দিল বলবে আমি তিন কারণে বলেছি, আল্লাহকে ভালোবেসে বলেছি, আল্লাহর জান্নাতের আশায় বলেছি, আল্লাহর জাহান্নামের ভয়ে বলেছি। তাহলে দিল কেন বলবে, বলেন কেন? কয় কারণে? এক নাম্বার আল্লাহর ভালোবাসায়, দুই নাম্বার আল্লাহর রহমতের আশায়, তিন নাম্বার আল্লাহর জাহান্নামের ভয়ে। দিল যখন বলবে, জবান যখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিল বলবে কি বলেছ? দিল বুঝবে এই কথা, আমি এই মুহূর্তে আমার রব্বে কারীমের সাফাই গাইছি। সুবহানাল্লাহ, আমি রব্বে কারীমের কি গাচ্ছি? সাফাই গাইতেছি। আমি রবকে বলতেছি আনতা মুনাজ্জাহুন আন জামির রাদাইল, আপনি না সমস্ত পবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে মহা পবিত্র। আমি যখন আমার রবকে বলি সুবহানাল্লাহ, আমার রব যেন জিজ্ঞেস করেন এই তুমি কি বলেছ? সুবহানাল্লাহ। রব কি জিজ্ঞেস করে বলেন? এই তুমি কি বলছো, তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম রব্বুল আলামিন আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আমার রব বলেন আচ্ছা তুমি তো সমস্ত দোষের দোষী, তোমার মুখ অপবিত্র, তোমার চোখ অপবিত্র, তোমার পেট অপবিত্র, তুমি আমাকে পবিত্র বলছো, যাও কথা দিলাম তুমি আমাকে যতটা পবিত্র বলবা আমি তোমাকে ততটা পবিত্র করে দেব। তাহলে এটা কতবার বলা দরকার? কতবার? এই জন্যই তো আল্লাহ তাআলা পাঁচ নামাজের পরে 33 বার করে বলতে বলে দিয়েছেন। কতবার করে? 33 বার কইলো কি লেগা? 33 বার কইলো কি লেগা? কত এটা 1000 বার বলা উচিত ছিল, কিন্তু তুমি পারবা না, এজন্য কমপক্ষে 33 বার বলিও। কমপক্ষে কতবার বলিও? ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যোহরে আবার 100 বার, আসরে আবার 100 বার, মাগরিবে আবার 100 বার, ইশায় আবার 100 বার, ঘুমাবার সময় 100 বার। এই মোট কতবার হলো? 600 বার। মোট কতবার? আচ্ছা $600 করে যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হইতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে? আমি আর আপনি যদি প্রতিদিন 600 করে তাসবিহ পড়ি, কি কতবার? কতবার? 6 নামাজে, 5 নামাজে, ঘুমাবার সময়, মোট কত হলো? কেমনে পড়বেন? ধীরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে পড়তাম কেমনে জানেন? আগে পড়তাম কেমনে? আমি ছোটবেলায় কেমনে পড়তাম? বুঝার আগ পর্যন্ত কেমনে পড়তাম? এভাবে সুবহানাল্লাহ 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 পড়তাম নেই। আপনারা এখন পড়েননি, এটা কথা করেন পড়েন। অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে কি একবার বলার দাম বেশি। তাহলে শুদ্ধ করে বলবো না অশুদ্ধ বলবো? তাহলে কেমনে পড়বেন শুনেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কিভাবে পড়বেন আজ থেকে বলেন? বলবেন হুজুর এত বড় একটা সম্মেলনে আপনি আমাদেরকে সুবহানাল্লাহর উচ্চারণ শিখাচ্ছেন না? কেউ কেউ বলতেও পারে। তা আমি বলি এই মুহূর্তে 7 আসমানে খুশির জোয়ার শুরু হয়েছে। আমার বন্ধুদেরকে আমার তাসবিহ শিখাচ্ছি। একবার বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, এটা সোজার সাজিমে উঠে যায়। এটা সোজার সাজিমে উঠে আর সাজিমের চতুর্পাশে ঘুরে আর কি যেন বলে। রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি তোমার বন্ধুর তাসবিহ। আমি তোমার বন্ধুর কি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? দৈনিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।